হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলায় রান্নাঘর থেকে এসে প্রথম আমি ভিডিওটা স্টার্ট করি, কারণ ঘুম থেকে উঠেই তো আগে রান্নাঘরে আসি চা খাওয়ার জন্য। তো সেটাই, চায়ের কাপ নিয়ে চলে এসেছি এখন ডাইনিংয়ে, বসে বসে চা খাবো আর মাছেদের খেলা দেখবো আর বাইরের প্রকৃতিটা দেখবো। তো দেখতেই পাচ্ছ এখন ভালোই রোদ উঠেছে। আর এখানে দেখাচ্ছি আমাদের একটা গাছ আছে, বলেছিলাম না লঙ্কা গাছ রয়েছে, সেখানে এরকম লঙ্কা হয় একদম ছোট্ট ছোট্ট। তো কি করব, ওগুলো রান্নাতেই দিয়ে দিই। তো খুব একটা ঝাল নয়, তো যাই হোক, লঙ্কা যেহেতু তো রান্নায় ইউজ করে দিই। আর এখানে এখন মূলোর শাক রান্না করা হচ্ছে। আগের দিন দেখিয়েছিলাম না যে বাজার থেকে মূলোর শাক এনেছে, তো ওটাকেই একটু বড়ি দিয়ে রান্না করা হচ্ছে। আর মাছের ঝোল হবে, তাই মাছ ভাজা হচ্ছিল। আর এখন আমরা ঠিক করেছি যে একটু সকালবেলা করে একটু দুধ গরম খাবো। রাত্রেবেলায় খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর মানে হয়ে উঠছিল না। এই জন্য ভাবলাম যে সকালের দিকে তো হাঁটতে যাই, তারপরে এসে কি খাবো, একটুখানি দুধ গরম খাবো। তো এই জন্য ওখানে একটা নতুন কাপ বের করলাম, দিয়ে ওটাতে করে দুধ খাচ্ছিলাম। আর এখন আমার মনে হলো যে অনেক দিন মানে নেল পালিশটা একটু উঠে গেছে, তো একটু পরা যাক। তো ওই জন্য এই পিঙ্ক কালারের নেল পালিশটা আমি পরছিলাম। তো এই নেল পালিশটা আবার দেখলাম একটু মোটা মোটা হয়ে গেছে, তো সামনে তো পুজো আসছে, দেখি আবার একটা কিনবো। তো ওই জন্য দেখো নেল পালিশ পরে নিয়েছি বলে একটা আংটিও পরে নিলাম। আমি সবসময় আংটি পরি না অত, কারণ ওই চুলে আটকে যায়, তারপরে বাসন মাজি ওতে অসুবিধা হয়। তো এই জন্য আমি যখন অকেশন তখনই পরি, তাছাড়া আংটি ফাংটি অত পরি না। তখন দেখাচ্ছি রান্না বান্না, এটা হচ্ছে আলুর দম, এটা রাত্রের জন্য, ওটা করে এখনই রেখে দিয়েছি। আর তো দেখতেই পেলে কী কী হলো। আর এখানে শশা কেটে রেখেছি, আর ওগুলো তো রাত্রেবেলায় প্রত্যেক দিন ভেজাই, তো ওটা খেতে প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে। তো চলো দেখে নাও আমাদের ব্রুনোকে কি করছে। ও সারাদিন একবার এদিক আর ওদিক এই করে। এই যে ঠাকুরঘরটা এখন অন্ধকার রয়েছে, একটু পরে স্নান সেরে আবার আসবো ঠাকুরঘরে পুজো দিতে। আর এখানে তো গোল্ড ফিশরা বেশ আনন্দেই আছে। তো দেখতে পাচ্ছ আজকে আমার জবা গাছে কতগুলো জবা হয়েছে, 4টে জবা ফুল ফুটেছে, তো আজকে তো খুব খুশি। দেখো গাছে অনেক কুঁড়িও রয়েছে, বেশ ছোট্ট ছোট্ট। মানে কিছুদিন আগে আমি একটা সার দিয়েছিলাম, তো তার জন্যই হয়তো, কিন্তু বেলি গাছটার কিছু উন্নতি হচ্ছে না। ও মানে যেমনকার তেমনই, ফুলই হলো না এবার সেরকম, 3-4টে ফুল ফুটেছে, কিন্তু পাতাগুলো একদম সবুজ সতেজ। কি জানি পরের বছর হলে ভালো, না হলে বলতে পারছি না ওই গাছটার কী করব। তো দেখতে পাচ্ছ এখন ঠাকুর ঘরে চলে এসেছি, দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তবে আজকে আবার নয়নতারা ফুল সেভাবে ফোটেনি, তো ওই যে কটা ছিল সে কটা দিয়েই পুজো দিলাম। এই যে দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুরের কাছে অত ফুল দিতে পারিনি, কি করব। এক এক দিন অনেক ফুল ফোটে, আবার এক এক দিন সেভাবে অত ফুলই ফোটে না। আর কয়েকটা গাছ লাগাতে হবে, ফুলের গাছ। তো তারপর এখন হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। তো এখনও দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় চলছে। আমাদের দুজনারই গোপাল ভাঁড় দেখতে মানে খুবই ভালো লাগে। আর রান্না করার সময় গোপাল ভাঁড় চালায়, খাওয়ার সময় গোপাল ভাঁড় চালায়। সত্যি এখনও বড় হলাম না মনে হচ্ছে। তো তারপর আবার সন্ধ্যাবেলায় আমার যেটা কাজ প্রত্যেক দিনের, রুটি করা, তো সেটাই করছি। দেখতে পাচ্ছ কয়টুকু আটা মেখেছি, আসলে 4টেতে রুটি হবে, বেশি আটা মেখে কী হবে। তো এই যে দেখো একটা করে বেলি আর একটা করে ভাজি, আমি একসঙ্গে 2-3টে করতে পারি না, তখন তলাকার রুটি না পুড়ে যায়, এই জন্য আমি একটা একটা করেই করি। তো এই যে রুটি প্রায় শেষের দিকে, 4টে তো রুটি, একদমই মানে অল্প সময় লাগে। তো এই যে রুটি হয়ে গেল, এবার এটাকে একটু উল্টে দেবো, মানে নিচের রুটিটা ওপর দিকে করে দেবো, এতে শুনেছি মানে রুটিটা একটু নরম থাকে। তো ব্যাস হয়ে গেল। তো এবার যেটা প্রত্যেক দিন সকালে খাই সেটা এখন হচ্ছে ভিজিয়ে রাখছি। এখানে ওর আর আমার দুজনার রয়েছে মিক্স সিডস, ওগুলো ওখানে চিয়া সিডস রয়েছে, তারপরে আরও কী সব সিডস রয়েছে, ওগুলো আমি চিনি না অত নাম। আর এটা হচ্ছে আমন্ড রয়েছে আর আখরোট রয়েছে। তো এগুলো এবার জলে ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটাকে ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখি না, যদি গরমে কেমন গন্ধ হয়ে যায়, তো ওই জন্য একদম ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এটা তো সেই পিনাট বাটারটা কিনেছিলাম, তো এটা মানে খুব সুন্দর খেতে। তো এটা আমি মাঝে মধ্যে যে রুটি দিয়ে খাবো, তো সেটা ভুলে যাই। তো এই জন্য আমি এখন দেখছি যে 1 চামচ করে খেতে ভালোই লাগছে, শুধু মুখেই খাই আমি মাঝে মধ্যে। 1 চামচ তুলে নিই, ব্যাস দারুণ লাগে।
তো তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ রুটি করার পর তো মানে চারিদিকে আটা পড়েছে। তো ভালো করে মুছে ধুয়ে রেখে দিলাম। আর এখানে এখন বোতলে জল ভরছি। তো সেসব মিটে যাওয়ার পর আবার সন্ধে জ্বালতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দুপুরের ফুলগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো সব আমি সন্ধ্যাবেলায় পরিষ্কার করে দিই, কারণ শুনেছি শুকনো ফুল ঠাকুরের কাছে রাখতে হয় না, তো সেই জন্য। তো আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এই ধূপটা আমি অনলাইন থেকে কিনেছি, মানে রোজ ফ্লেভারের, খুব সুন্দর গন্ধ বেরায়। তো এটা আমি মাঝে মধ্যেই দিই, বেশ ভালো লাগে, ঠাকুর ঘর থেকে সুন্দর গন্ধ বেরায়। তো এখন হচ্ছে সব ঘরগুলোতে একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এভাবে ঠাকুর পুজো আমার শেয়ার করতে ভালো লাগে না, তবে মানে অনেকে ভাবে তো যে যেটুকু মানে ভিডিওতে দেখাচ্ছে সেটুকুই করে, বাইরেটা যেটা দেখাচ্ছে না সেটা হয়তো করে না, তো এই জন্য মাঝে মধ্যে আমি একটু দেখাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত।